দরজা খুলে দিল। ভাবলাম মামা আমার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। মামা এসে আমাকে মারতে শুরু করলো। সারাদিন না খেয়ে আসে, কিছুক্ষণ মার খাওয়ার পর অজ্ঞান হয়ে যাই। মুখের উপর গরম কিছু অনুভব করলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে এসে আমার মুখের উপর পড়ছে। সারা শরীর ব্যথা জমে আছে। তারপরে কষ্ট করে উঠলাম। রাতে মামাকে মামি কে বলেছে জানি না, হয়তো এক গাদা মিথ্যা বলেছে, যার জন্য আমাকে এমনভাবে মারলো। রুমের বাইরে আসলাম, রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আমাকে দেখে বলল, ভাইয়া, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি কি করলাম? গতকাল সীমা আপুর সাথে কি করেছো? কিছুই করিনি। মিথ্যা কথা বলবে না। আপু বলল তুমি আপুকে টেনে আমার রুমে নিয়ে যেতে লাগছিলে কেন? সত্যি বলছি, আমি এমন কিছু করিনি, বিশ্বাস করো আমাকে। তোমাকে বিশ্বাস করব নাকি আপুর চোখের পানিকে বিশ্বাস করব? সামান্য ধাক্কা লাগায় এত বড় মিথ্যে কথা বলছে, কান্না করেছে। মানুষ কতটা নিজ হলে এমন কাজ করতে পারে। আমি আমি রিয়াকে কিছু না বলে বাইরের রুমে চলে আসলাম। ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, এজন্য এখনো বেঁচে আছি। জানি না এমন অত্যাচার কতদিন সহ্য করতে পারবো। কিছুক্ষণ পর সীমা একটা প্লেটে করে ভাত নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, খেয়ে নে, অনেক কাজ করতে হবে। আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে এমন শাস্তি দিলেন? তোকে আমার দুই চোখে দেখতে ইচ্ছে করে না, এই জন্য মার খাওয়াইছি। এখন থেকে যা বলবো তাই শুনবি, না হলে এর চেয়ে ভয়ানক কিছু হবে। আমি কিছু না বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে প্লেটটা ধুয়ে রেখে আসছি। এভাবে দিন কাটতে লাগলো। কয়েকদিন পর সীমা বললো ওর রুম মুছে দিতে। রুম মোছা আমার কাজ না, আমি ওটা পারবো না কি বললি ফকিনের বাচ্চা, পারবি না? বলে আমাকে তাপ্পড় মেরে দিল। আমার রাগ হয়ে গেল। দিলাম কয়েকটা তাপ্পড়। অন্যকে মারার সময় খুব মজা লাগে না? এখন দেখ কেমন লাগে। সীমা কান্না করতে করতে চলে গেল। প্রতিদিন এত অত্যাচার ভালো লাগে না, যা হওয়ার হবে। একটু পর সীমার সাথে মামি চলে এলো। এসে কোনো কথা না বলে টাচ টাচ করে তাপ্পড় মেরে দিল। আমি দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার বোনের মেয়ের শরীরে হাত দেওয়ার মজা থেকে গড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। খালামণি, এই লুচ্চাটা আমাকে একা পেয়ে জড়িয়ে ধরেছিল। আমি ছাড়ার চেষ্টা করেছি, এজন্য আমাকে থাপ্পড় মেরেছে। আর দেখো আমার জামার হাতা ছিঁড়েছে। আমি তাকে দেখি ওর সত্যি সত্যি ওর জামার হাত ছেঁড়া, কিন্তু আমি এই কাজ কখন করলাম? আমি তো শুধু শুধু ওকে তাপ্পড় দিছি। আজ এই বাসায় হয় এই শয়তানটা থাকবে, না হয় আমি থাকবো। তোর খালু আসলে এর বিচার হবে। মামি সীমার সাথে চলে গেল। যাওয়ার সময় সীমা আমাকে মুখ বেঞ্চে দিয়ে গেল। মামির ফোন পেয়ে মামা বিকালে অফিস থেকে চলে আসে। এসে আমাকে মারতে শুরু করলো। রিয়া এসে মামাকে বাধা দিয়ে বলল, আব্বু থামো, আর মারলে ভাইয়া মরে যাবে। তুই চুপ কর। আজ সীমার সাথে কিছু করার চেষ্টা করেছে, কাল বাসায় তোকে একা পেয়ে তোর ক্ষতি করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? ওর মতো কুলাঙ্গার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মারের ছুটে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক পানি পিপাসা পেয়েছে। কেন কোনো মতে স্পষ্ট স্বরে বললাম, পানি। মেঝেতে পড়ে আছে। মামা বেল্ট দিয়ে অনেক মেরেছে, পিঠ কেটে রক্ত বেরোচ্ছে। তোদের কাছে আমি পশুর চেয়ে খারাপ কিছু, এজন্য পানি চাওয়ার পরও কেউ আমাকে পানি দিল না। মনে হচ্ছে মৃত্যু আমার খুব। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।